হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে পুঁই শাক কাটতে যাচ্ছি। এই যে পুঁই শাক রান্না করবো আজকে। দেখো এরকম বড় করে বড় করেই কাটো। দেখো বন্ধুরা, এই যে পুঁই শাক দেখো কত লম্বা হয়েছে, ডগা ছাড়ে নাই, শুধু লম্বা হয়েছে একগাদা। আর ওই মুরগিতে খেয়ে নিচ্ছে, তা কি বড় হবে? মুরগিতে খেয়ে ছাড়লেই উপরে আসে। আরো আরো গোড়ার থেকে কাটো। আরে কেমন কাটবো? এখান দিয়ে এইখান দিয়ে কাটো, এই গোড়ার দিয়ে কাটো। এই দেখো অনেক বড় একটা, এই যে আর একটা দেখো, এই যে আগে থেকে ভালো আছে, মুরগি খেয়ে নেয়, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। রান্না করে নিই, আবার অনেক হয় এই বছরে, ভালো হয় না, ভালো ডোগা হয়, অনেকদিন খাই আমরা, 3-4 বারে খাই, কিন্তু এইবারে একবারও খাই নাই। এই যে এটা থাকলেও যদি আবার হয় তো হবে। এই যে এর ডোকাটাও কেটে নাও। দুটো ডোগা হয়েছে, এখান দিয়েও কাটবো। প্রতি বছর ভালো হয় অনেক। আর দেখো না উচ্ছের আমি কি করে দিয়েছি, দেখো আবার উচ্ছে হয়েছে বন্ধুরা। এইবার আর ভালো হয় না, ওই দেখো উচ্ছে দেখতে পাচ্ছ, এটা ওই যে কেটে নিচ্ছি। দেখো কথা, এই যে ওটা কিন্তু দিদা ডাল লাগিয়েছিলাম জানো। এইটা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো ডাল লাগানোতে কিরকম হয়েছে। আর কই আর নাই এইটা কাটো, এইটা কাটো, এটাও কাটবে। সব কেটে দিই, এরপরে যদি ভালো হয় তো হবে, না হলে না হবে। সব কেটে দিই, না তো মুরগি এসে খেয়ে নেয় খালি। চলো কি অবস্থা হয়েছে, মুরগিতেই এরকম করে দিচ্ছে, ইচ্ছা করে না মুরগিতে। অনেকগুলোই হয়েছে, দেখো না এই গাছটাও কেমন শুকিয়ে যাচ্ছে, কেন কে জানে। কতটা হয়েছে দেখাও সবাইকে। অনেক হয়েছে দেখো বন্ধুরা, অনেকগুলো হয়েছে। এই যে হয়ে যাবে রান্না করলে, দেখো কত হয়েছে। আর কি দিয়ে হবে পুঁই শাকটা? আলু কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে করবো। আমরা ব্লগ বানাচ্ছি। তো বন্ধুরা ওই যে একটা দিদি রান্না করে, দেখা যায় না ভিতর দিয়ে, দেখা যায় না। হাত নাড়াও, হাত নাড়াও। ওই দেখো, দেখতে পেয়েছো? উনি রান্নাঘর দিয়ে আমাদের ব্লগ দেখছে। 200 এই যে কুমড়ো এনেছি, এই দেখো কি সুন্দর কুমড়োটা, মিষ্টি হবে ভালো। দেখো লাল, একদম লাল, কি হলুদ। আর আলু দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করবো। আর চিংড়ি মাছ বলো। আর চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটা ভালো বড় বড় এনেছি, 30 টাকা শ নিচ্ছে, ভালো চিংড়ি মাছ হয়েছে। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি আজকে এই নিয়ে আসছি। কাটি, দেখো এই যে সুন্দর কচি আছে, পাতা কাটাও ভালো হয়ে যায়। এই দেখো শাকের এইটা ফেলে দিই, এই যে এই গোড়াটা, এইটাই নাকি গ্যাস হয়, তাই সব পাতার এগুলো আমি ফেলে দিই। এইগুলো ফেলে নাকি গ্যাস হয়, তাই আমি পুঁই শাকের এইগুলো ফেলে দিই, সব দিই। হ্যালো বন্ধুরা, দেখো আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে পুঁই শাক, আলু, কুমড়ো সব কেটে ধুয়ে নিয়ে আসছি, ভালো করে ধুয়েছি, 3-4 বার ধুয়ে নিয়ে এসেছি। এবারে এটা বসাবো। দেখো বন্ধুরা, আমি এখন এই পুঁই শাকে শুকনো লঙ্কা আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এই ফোড়ন, এই যে 5 ফোড়ন, এই যে ফোড়ন দিলাম 5 ফোড়ন, পুঁই শাকটা দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো, একটু হলুদ, হলুদ আর 1 চামচ দিই, নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব, কাঁচা লঙ্কা পরে দেব, ঢেকে দিলাম। বন্ধুরা এই যে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দেখা যায় না, দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা, একটুখানি ওকে দেখা দিলাম। এই যে চিনি, চিনি দিলাম, হ্যাঁ বন্ধুরা পুঁই শাকে একটু চিনি না, মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম।